আন্যং হাসিম নিক্কা জনন গোলাম রাব্বানি ইমনিদা আপনাদেরকে আমার স্বপ্নের কোরিয়া চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শুরুতে আমি দুঃখিত জানাই, কেননা আমি ভিডিও দিতে পারিনি। আমার কোচিং সেন্টারের কিছু স্কিলের কাজ ছিল, সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি, এই জন্য দুঃখিত। যাই হোক, এখন থেকে প্রতিনিয়তই আপনি ভিডিও পাবেন। আজকের কি নিয়ে হাজির হয়েছে দেখতেই পাচ্ছেন, অধ্যায় 13 G1 গামার গো সিপ্পয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এখন প্রশ্ন যে গো সিপ্পয়টা কি? আসলে গো সিপ্পয় বলতে ইচ্ছা প্রকাশ করা, একটা ব্যক্তির ইচ্ছা প্রকাশ করা। এর একটা মানে হচ্ছে তে চাই। এর মানে কি? এর মানে হচ্ছে তে চাই। আপনারা এখন দেখতে পাচ্ছেন, দেখেন গোসিপ্পার মানে হচ্ছে তে চাই, তে চাই। আমাকে দেখতে হবে যিনি বসে কোথায়। সচরাচর ইনি বসে হচ্ছে বাক্যর মাঝখানে বসে, অর্থাৎ শুরুতে না বসে বাক্যর শেষে যায়। এই গোসিপ্পয়টা বসে বসে কার সাথে বসে? আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে বসবে, ভার্বের সাথে বসে। এখন প্রশ্ন, ভার্ব কি? আমরা সচরাচর জানি, কিন্তু ভার্বটা কি? তবে তার আগে আরেকটা জিনিস আমরা দেখতে চাই যে দক্ষিণ কোরিয়ার সাবজেক্টটা কোথায়, কোন জায়গায় থাকে? সাবজেক্টটা থাকে প্রথমে থাকে সাবজেক্ট। আচ্ছা, শুরুতে থাকে সাবজেক্ট, তারপরে কি থাকে? তারপরে থাকে যেমন অবজেক্ট। দেখেন অবজেক্ট আর শেষে থাকে ভার্ব, শেষে থাকে ভার্ব। এই যে ভার্ব আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে ভার্ব আছে, এই ভার্বের সাথে আসলে সচরাচর আপনারা এই গোসিপ্পয়টা বসে কেমন করে? যখন দেখেন এই যে গো দা আছে, দাটা কেটে যাবে, সেই জায়গায় গো বসবে, বসে গোসিপ্পয় বসবে। যেমন মগদা মানে খাওয়া, মগদা মানে কি? খাওয়া। এই যে দেখেন মগদা মানে খাওয়া, এই যে, কিন্তু এখানে এই মগের সাথে গো যুক্ত হয়ে মগসিপ্পয় খেতে চাই। যেমন অদা মানে আসা, অগসিপ্পয় আসতে চাই। ইউরি হাদা মানে রান্না করা, মানে ভার্ব বলতে কি বোঝায়? যেটা একটা কাজ করা বোঝায়। ইউরি হাদা রান্না করা, ইউরি হাগো সিপ্পয় রান্না করতে চাই। খাগো সিপ্পয় যেতে চাই। আসলে এভাবে কোনো শব্দের সাথে গোসিপ্পয় বসে, যেমন ঝনুন সিজাঙে খাগো সিপ্পয়, আমি বাজারে যেতে চাই। ইচ্ছা প্রকাশ করা বোঝালে আপনার সচরাচর এই যে গোসিপ্পয়টা বসে। আমরা এবার 13 অধ্যায়ের G2 গামার অধ্যায়টা একটু দেখব, একটু দেখেন আপনারা। আমরা 13 অধ্যায়ের গামার 2 নাম্বারটা নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমরা দেখতে পাচ্ছি গামার 2 লেখা আছে রিউল কাইও। এর মানেটা আমাকে জানতে হবে। রিউল কাইও কি? আসলে রিউল কাইও সাধারণত প্রস্তাব বোঝায়, যে কোনো ভার্বের সাথে বসে এবং বাক্যর শেষে বসে। বসে কোথায়? এ দেখেন, বাক্যর শেষে কার সাথে বসবি? ভার্বের সাথে বসবি। প্রস্তাব দেয়া বোঝায়, কোনো কাজ করেনি, করবে, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল হিসেবে ব্যবহার হয়। যেমন যাবে, খাদা মানে যাওয়া, যাবে। মগদা মানে খাওয়া, মগল কাইও খাবে। প্রস্তাব। তা এখন প্রশ্ন দেখেন, রিউল কাইও দ্বারাও প্রস্তাব বোঝায়, রিউল লাইও দ্বারাও প্রস্তাব বোঝায়। তাহলে দুইটার পার্থক্য কি? রিউল কাইও হচ্ছে সিনিয়র ব্যক্তিকে যখন প্রস্তাব দিবেন, যেমন আমি শিক্ষককে প্রস্তাব দিব, সনসাং নেম সিজাঙে খালকাইও, শিক্ষক বা স্যার আপনি কি বাজারে যাবেন? এই যে প্রস্তাব, বাজারে যাবেন, যাবে, ঊর্ধ্বতন কর্মকর্তাকে রিউল কাইও। আর রিউল লাইও বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল ইত্যাদিকে এই রিউল লাইও ব্যবহার করা হয়। দুইটা একই কাজ করে, একজন মানে সিনিয়র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, একজন জুনিয়র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়। দুইটাই কিন্তু বাক্য শেষেই বসে এবং দুইটাই কিন্তু প্রস্তাব দিতেই বসে। তো আশা করি বুঝতে পারছেন, যে কোনো ভার্বের সাথে যখন কোনো জিনিসকে প্রস্তাব দিবেন, অর্থাৎ কোনো কিছুতে প্রস্তাব দিবেন, যেমন ইয়ংহরুল ফোদা সিনেমা দেখা, ফুলকাইও সিনেমা দেখবে, ইয়ংহর ফুল্লাইও সিনেমা দেখবে। একজন সিনিয়র ব্যক্তিকে প্রস্তাব দেওয়া, একজন জুনিয়র বস্তুকে প্রস্তাব দেওয়া। তো আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আর কথা বাড়াবো না। আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত এখন থেকে ভিডিও পাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।